সৌদি আরব আসছে 1 বছর হইছে, 1 বছর ধরে 3 বাসায় আমি একাই কাজ করতাম, একাই কাজ করছি। তারপরে বিডিরে মাঝে মাঝে কইতাম যে আমি বাংলাদেশে যাবো, আমি 3 বাসায় একাই কাজ করতে পারতাম না। তারপরে একদিন বিডি কইতাছে, তুই বাংলাদেশে যাওয়া লাগতো না, একটা লোক আনতাছি আনুম। বিডির মার বাসায়, বিডির বাসায়, বিডির বোনের বাসায় 3 বাসায় আমি একাই কাজ করতাম। পরে অবশেষে বিডির মার বাসায় একটা মেয়ে আনছে, মেয়েটার বাড়ি হইছে উগান্ডা। মেয়েটা পুরান, যাই হোক মেয়েটা পুরান যেহেতু একটু ভালো লাগতেছে হইন না, কারণ পুরানো তার বেশি ভালো লাগতেছে। হেরে গেছে, গেছি পরে হিয়া আমার দেখে নাচতেছে খুশিতে। হিয়া আইসি 2-3 দিন হয়েছে, কেউ পাইতেছে না আর কেউ না, আমার দেখে এমন নাচি। কতগুলা আলু সিলাইছে, চুলাইয়া তুইছে রে কি চিপ বানাইবো আর কি, তো আমি দেখাই দিছি এমনি এমনি কর, হি ইয়ে করতেছে। আর যেহেতু মেয়েটা পুরান, বেশি একটা চাপা চাপি করন লাগবে না, বেশি ইয়ে করন লাগবে না। বাউজের কয়ে গেছিলাম কি, বাউজ আলুটি কাটা শেষ হইলে তুই কড়াইটা বসায় তারপরে আলুটি বাজিস। আমি বিসিঙে কতগুলা প্লেট আছে, প্লেটটি দই গে নাস্তা হয়েছে, সন্ধ্যার পরে অনেক প্লেট স্লিট বসছে বিসিঙে, এডিএম গে দই গে তুই কড়াইটা বসায়া আলুটি বাজিস। তারপরে আইসা দি বাস্তাছে হিরাম জি এমকে কি শেষ হইছে না, হেতি কো না শেষ হইছে না। হেতি আমার দিকে আবার নাচি শুরু করছে, মানে খুশিতে, এতদিন পরে পাইছে আর কি, 3-4 দিন হয়েছে আইসে, কেউ ফানা আমার দিকে খুশিতে নাচে খালি। সৌদিরা সারাদিন এত খাওন খায়, আল্লাহ আল্লাহ, সন্ধ্যার পরে খাওন শুরু করে বুর 4টা পর্যন্ত খাইতে হে। সন্ধ্যার সময় এত নাস্তা খাইছে, আবার কতলা আলু এ করছে, বাইজে দিতে সিডি খাইবো, এত খাওন খায়। তারপর একটু গ্যাসের সমস্যা, আর বাংলাদেশে একটু একটু 19 থেকে 20, একটু মানে উচিত থেকে বেশি খাইলে গ্যাসের সমস্যা হয়ে যায় অনেকের, বা অনেকেই হয়ে যায় এরকম ইয়ে করে। আর তারা যে তো খাওন খায়, একটু গ্যাসের সমস্যা না বা ইয়ে করে না, দেখি না। আলুর চিপ বাজা শেষ। আমি যখন সৌদি আরব প্রথম যখন আইছিলাম, তখন আমার এই এটা দিছি খাওয়ার লাগে, মাখরানা, এটা সৌদি আরব এটাই মাখরানা, আর বাংলাদেশ এটাই পাস্তা। যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেক্সট ভিডিও দেখার জন্য পাশে থাকবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।